যখন যারে মনে চায় বন্ধু বানাইবেন না। আপনার জীবন ধ্বংস হওয়ার জন্য, কেরিয়ার ধ্বংস হওয়ার জন্য, লাইফ ধ্বংস হওয়ার জন্য বন্ধু যথেষ্ট। হে যুবক ভাই, একটু আওয়াজ দিবেন। আপনাদের জীবন নষ্ট হওয়ার একটা পথ হলো বন্ধু। কারণ বন্ধু এমন এক জিনিস, বউয়ের কাছে যেটা কয় না এটা বন্ধুর কাছে কয়। আমার ভাষা বুঝুন না আপনারা? বন্ধুর কাছে এমন কিছু কথা কয় যেটা প্রিয়তমা স্ত্রীর। তাহলে বন্ধু জায়গাটা মারাত্মক। বন্ধু এমন একটা জিনিস, বন্ধুর কাছে সব বিষয় কিন্তু শেয়ার করা হয়। তাই আপনার জীবন ধ্বংস হওয়ার জন্য বন্ধুই যথেষ্ট। বন্ধু বানানোর ক্ষেত্রে খুব সাবধান। এর যুবক ভাই, উকবার বন্ধুগুলো ছিল মারাত্মক, ডেঞ্জারাস। এই বন্ধুর কারণে উকবা তো নষ্ট এমনি ছিল, আরো নষ্ট হইছে। সব দিক দিয়া বন্ধু জড়িত। আপনারা যদি ইতিহাস পড়েন, ফেরাউনের ইতিহাসও যদি পড়েন, ফেরাউন ধ্বংসের একমাত্র কারণ হলো ফেরাউনের বন্ধু। ফেরাউনের ইতিহাস যারা পড়ছেন দেখবেন, ফেরাউনের বন্ধু ছিল হামান। আলহামদুলিল্লাহ, কোরআন শোনার জন্য আসছেন। এই কোরআনের বয়স কত জানেননি? ১৫০০ বছর। বলুন বয়স কত? ১৫০০ বছর। ১৫০০ বছর হয়ে গেছে কোরআনের বয়স। ১৫০০ বছরের পরেও কোরআনের আকর্ষণ কমছে, বিন্দু পরিমাণ কমে নাই। কোরআন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, এটার আকর্ষণও থাকবে, কমবে না। সবচেয়ে যে বিষয়টা ভাবার, এটা হলো ১৫০০ বছর হয়ে গেছে, কোরআনের কোনো পরিবর্তন আমরা পাইছি না। ভবিষ্যতে পাইবেন? একটু হানা বলবেন। আসমানি কিতাব কিন্তু আরো আছে, আল্লাহ আরো নাজিল করছিল। তাওরাত আসমানি কিতাব ছিল, ইনজিল আসমানি কিতাব, জবুর আসমানি কিতাব, এগুলো তো আল্লাহ আসমানি কিতাবই ছিল। ওগুলা এখন অরিজিনাল আছে? নাই। সব ইহুদি খ্রিস্টানরা এগুলোর মন গড়া ঢুকাই দিছে। এখন তারা কিতাব দাবি করে, এগুলার মধ্যে সব মন গড়া রচনা। তো এইগুলা পরিবর্তন হইল কেন? কোরআন ১৫০০ বছর পর্যন্ত একটা শব্দ তো দূরের কথা, একটা নক্তারও পরিবর্তন হয় নাই। না হইছে? বক্সের রিভাব দেন, বক্সের রিভাব দেন, রিভাব দেন। আনছি বললাম না। সম্মানিত শুধু একটা নক্তার পরিবর্তন হয় নাই, শব্দ দূরের কথা। তাহলে অন্যান্য কিতাব আসমানি ছিল, এগুলো পরিবর্তন হইল কেন আর এটার পরিবর্তন হয় না কেন? বিষয়টা বোঝার দরকার আছে না নাই? আপনার সাউন্ড এখন ঠিক আছে, আল্লাহ রস্তে আপনি লড়াইয়েন না। আপনি যদি আবার কথা কইতে গেলে কমাইলেন তাহলে সমস্যা হইব। লড়াইয়েন না, এখন ঠিক আছে। আপনাকে চাটা খাই আনজান, এখানে থাকলে হাতে মন চাইব লড়াইবা। এখন সুন্দর হয়েছে। সম্মানিত শুধু একটা, আপনারা আওয়াজ শুনেন তো? ঠিক আছে, এখন ঠিক আছে। একটা নক্তার পরিবর্তন হয় নাই, তাহলে অন্যান্য কিতাব পরিবর্তন হইল কেন? কোরআনের পরিবর্তন হইল না কেন? অন্যান্য কিতাব নাজিল করার পরে আল্লাহ এই কথা বলে নাই যে এটা আমি নাজিল করছি, হেফাজতের দায়িত্ব আমি নিছি, এই কথা বলছে? কিন্তু কোরআন নাজিল করে আল্লাহ বলেন আমি নাজিল করছি, হেফাজতের দায়িত্ব আল্লাহর হাতে নিছি। কোরআন নাজিল করার পরে দায়িত্ব আল্লাহর হাতে। কোরআনে আল্লাহ নিজে বলেন আল্লাহ বলেন নাজিল করছি আমি, হেফাজতের দায়িত্বটা নিছি আমি। আল্লাহ যেহেতু হেফাজতের দায়িত্ব নিছে, আপনারা নিশ্চিত থাকেন কিয়ামত পর্যন্ত একটা নক্তার পরিবর্তন কেউ করতে পারবে না। কোরআন যদি পৃথিবীর সব আগুন দিয়ে ফুইরেও ফেলায় দেয় তো কোরআন শেষ হবে না। কেন জানেন?
আল্লাহ কয় কাগজের কোরআন তোমরা পড়তে পারো, কিন্তু আমি জিন্দা কোরআন জমিনে রাখছি। জিন্দা কোরআন চিনেন? আপনারা মাদ্রাসায় ঢুকলে জিন্দা কোরআন পাইবেন, কেন অসংখ্য জিন্দা কোরআন আছে, যেই কোরআনগুলি হাঁটাচলা করে, কোরআনগুলি কথা বলে, কোরআনগুলি খানা খায়। সুবহানাল্লাহ। জিন্দা কোরআন আল্লাহ জমিনে রাখছে। তো পৃথিবীর সমস্ত কাগজের কোরআন ফুড়ে ফেলে যদি সমস্ত কোরআন ফুইরেও লায় যে কোরআন উঠাই দিব, সম্ভব না। কারণ আল্লাহ মানুষের সিনার ভিতরে 30 পারা কোরআন ঢুকায় রাখছে। ইনি ফুরবেন কেমনে? এই জন্যই হেফাজতের দায়িত্ব কে নিছে? এই কোরআন যে আপনি পড়তেছেন, শুনতেছেন, তাও একটা আশ্চর্য বিষয়। পৃথিবীতে যত গ্রন্থ আছে, আপনারা যারা বই পুস্তক পড়েন, বইয়ের একেবারে শেষ পৃষ্ঠায়, বইয়ের একেবারে শেষ পৃষ্ঠায় দেখবেন রাইটারের কিছু কথা। আরে মাবুদ, গ্রন্থের শেষ পৃষ্ঠায় দেখবেন লেখা থাকে, রাইটার বলে থাকে যে আমার এই গ্রন্থ লিখতে গিয়া ভুল হতে পারে, আপনারা কেউ ধরতে পারলে আমাকে জানাবেন, পরবর্তীতে সংশোধন করব। একটা কোড নাম্বার দিয়া দেয়, নাম্বারে মেসেজ করে জানাই দিবেন। আর এখন তো মোবাইল নাম্বারই দিয়া দেয়। রাইটার দুর্বল যে আমার ভুল হতে পারে। পৃথিবীতে শুধু একটা গ্রন্থ আছে যার শুরুতে আল্লাহ বলছেন ভুল নেই। আপনার এলাকাতে সুবহানাল্লাহ আছে? থাকলে কইবেন। পৃথিবীতে একটা গ্রন্থ যেটার শুরুতে কি বলছে? ভুল নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ এই রাইটার দুর্বল না, ঠিক না? পৃথিবীর সমস্ত রাইটাররা দুর্বল। সে লিখার পরে কনফার্ম হতে পারছে না, তার অবশ্যই ভুল হতে পারে, এটা সে স্বীকার করে। আর রব্বে কারীম কোরআন নাজিল করে হেডলাইনই বলে দিছে ভুল নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই গ্রন্থ তোমরা নিঃসন্দেহে পড়তে পারো, এটার মধ্যে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ। আপনারা সেই কোরআন থেকে কথা শোনার জন্য আসছেন, ওলামায়ে কেরামের জবানতে কথা শোনার জন্য। ওলামায়ে কেরাম যা বলে কোনো ধরনের সন্দেহ আছে আপনারা? কথা বলে কোথার থেকে? কোরআন থেকে। সুতরাং এখানে কোনো ভুল নাই। আল্লাহ আমাদেরকে ধৈর্যের সাথে বোঝার তৌফিক দান করুক, আমিন। আলোচনার শুরুতেই বলছি, আপনারা বুলার মানুষ, আর আমার বাড়ি জানেনি কোন সিলেট হবিগঞ্জ। তো আপনারা আমরা কিন্তু অনেক দূরত্ব, ভাষাগত দিক দিয়ে অনেক দূরত্ব। সুতরাং আমিও বুলাতে এই আমার আজকে লইয়া 2 বার আসছি। তো আপনাদের সাথে আমার পরিচিত কম। আমার সাথে একটু হ্যাঁ না ঠিক বেঠিক বলবেন, পারবেন? আপনারা যদি একটু আওয়াজ দেন তাহলে আমার কথা বলতে উৎসাহ হবে, আগ্রহ তৈরি হবে। পারবেন না ইনশাআল্লাহ? একটু মেহরবানি করে আওয়াজ দিয়েন। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আয়াতগুলিকে সামনে রেখে কিছু কথা বলতে চাই, এবং এই আয়াতগুলি আল্লাহ কেন নাজিল করলেন, কোন কারণে নাজিল করলেন, এই বিষয়টা আমরা একটু বোঝার চেষ্টা করি। কোরআন নাজিল হয়েছে কোনো সময় আল্লাহ কোনো ঘটনারে কেন্দ্র করে নাজিল করছে, কোনো সময় রব্বে কারীম কোনো প্রশ্নের উত্তরে নাজিল করছে, কোনো সময় কোনো সমস্যার সমাধান দেওয়ার জন্য নাজিল করছে। আমার তেলাওয়াতকৃত আয়াতটি নাজিল হয়েছে একটা সমস্যার সমাধান দেওয়ার জন্য, রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য। আয়াতগুলি মক্কাতুল মুকাররমায় নাজিল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রায় 63 বছরের জিন্দেগিতে ওনার 3টা অধ্যায় আছে। এর প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়। প্রথম অধ্যায়ে চলে গেছে রাসূলের প্রায় 40 বছর, এরপরের অধ্যায়ে গেছে 13 বছর, এরপরের অধ্যায়ে গেল 10 বছর। 40 বছর ক্বাবলা নবুয়ত, রাসূলের নবুয়তের আগ পর্যন্ত
কোরআন নাজিল হওয়ার আগ পর্যন্ত এই 40 বছর চলে গেল। 40 বছর রাসূল মক্কাতে অবস্থান করছেন, রাসূলের একটা শত্রুও ছিল না, কোনো বিরোধিতা ছিল না, সমালোচনা ছিল না। 40 বছর পূর্ণ হওয়ার পরে রাসূলের বিরোধিতার অভাব নাই, সমালোচনার অভাব নাই। নবুয়তের পর হইল 23 বছর, আর মক্কাতে ছিলেন 13 বছর, হিজরতের পরে 10 বছর, আর টোটাল 53 বছর ছিলেন মক্কাতে। তো মক্কার নবুয়তের পর হইল 13 বছর, আর নবুয়তের আগে 40 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে ছিলেন, একটা শত্রু ছিল না। 40 বছর পূর্ণ হওয়ার পরে রাসূলের শত্রুর অভাব ছিল না। এই সমস্যাটা কেন হইল? আগে শত্রু ছিল না, এখন শত্রু অভাবও নাই। 40 বছর রাসূল জীবন যাপন করছেন, নীরব জীবন, আদেশও নাই, নিষেধও নাই। যেখানে আদেশ নাই, যেখানে নিষেধ নাই, এখানে শত্রুও নাই। আপনি যখন আদেশ করবেন, নিষেধ করবেন, তখন আপনার শত্রুর অভাব থাকবে না। এটা হলো সমাজের সবচেয়ে বড় বাস্তবতা। খারাপ কাজে বাধা দিবেন, অসৎ কাজে নিষেধ করবেন, তো আপনার শত্রু বেড়ে যাবে। আর যদি আপনি চুপ থাকেন, ভালো তো নাই, মন্দ তো নাই, আপনার শত্রু নাই। এটা হলো বুবা। বুবার কোনো শত্রু আছে? 40 বছর রাসূল ছিল নীরব জীবন, আর 40 বছর পূর্ণ হওয়ার পরে আদেশও ছিল, নিষেধও ছিল, তাই রাসূলের শত্রুও ছিল। এখন আদেশ কি আর নিষেধ কি? 40 বছর পূর্ণ হওয়ার পরে আল্লাহর পক্ষ থেকেই মেসেজ আসছে যে আপনি এখন আর চুপ থাকলে চলবে না, মানুষের সামনে আপনি তুলে ধরুন লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এরপরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আল্লাহর বান্দা এবং রাসূল। এতদিন ছিলেন শুধু আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আর এখন থেকে শুধু মুহাম্মদ না, আপনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বুঝতেছেন? একটু আওয়াজটা দিয়ে, আজকে আমার কথা বলার মন মানসিকতা নষ্ট হয়ে গেছে। আপনার এই আওয়াজ দীক্ষা, মাইকেরও আওয়াজ নাই, আমার মন মতো আওয়াজটা পাইলাম না। তো যেমন আছে আমি এমন কথা বলবো, কিন্তু আপনারা একটু কথা বললেন। সম্মানিত শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে এই মেসেজ পাওয়ার পরে রাসূল কিন্তু বসে রইল না। মানুষকে রাসূল ডাক দিয়ে আইনা দাওয়াত খাওয়ানোর উদ্দেশ্যে মানুষকে একত্রিত করছে। কইরা রাসূল আল্লাহর পক্ষ থেকে এই মেসেজটা মানুষের কান পর্যন্ত পৌঁছায় দেওয়ার চেষ্টা করছিল। প্রথম আবু লাহাব এই জিনিসটা বুঝতে পেরে যে মুহাম্মদের উদ্দেশ্য খাওয়ানো না, নিশ্চয়ই অন্য কোনো উদ্দেশ্য আছে, আবু লাহাব এখানে একটা ফেস লাগাই দিল, গালাগালি করতে লাগলো, পুরা মজমাটাই নষ্ট করে দিছে। তখন পারল না। পরবর্তীতে রাসূল আবার তাদেরকে একত্রিত করছে একটা পাহাড়ের উঁচু টিলায় দাঁড়াইয়া। আগে উঁচু পাহাড়ে দাঁড়াইয়া এইভাবে লাল কাপড় দেখাইলে মানুষ বিপদ মনে করে দৌড়ায় এক জায়গায় ভিতর। রাসূল কানে সবাইকে একত্রিত কইরা আল্লাহর পক্ষ থেকে পাওয়া মেসেজ তাদের কান পর্যন্ত পৌঁছায়া দেওয়া। রাসূল তাদেরকে প্রথম বলছেন, আপনারা আমার রক্তের বংশের, আমাকে আপনারা আল আমিন বলে উপাধি দিচ্ছেন, জীবনে মিথ্যা বলি নাই, আপনারা নিজের মুখে স্বীকার করছেন। তা আমি কোনো সময় মিথ্যা বলি নাই, এখনো যা বলবো মিথ্যা না। আমি যদি আপনাদেরকে এখন বলি আমার পিছনে একদল বাহিনী আছে, অস্ত্র নিয়ে আপনাদের উপরে হামলা করবে, এই কথাটাকে আপনারা বিশ্বাস হবে? সকলেই এক বাক্যে বললো অবশ্যই বিশ্বাস হবে। রাসূল জিজ্ঞাসা করলো, কেন বিশ্বাস হবে? আমরার জিন্দিগিতে আপনার জবান থেকে মিথ্যা কথা বলতে শুনি নাই। সুবহানাল্লাহ। তো রাসূল বললেন, আজকেও যা বলবো মিথ্যা না। তোমরা যেই সমস্ত জিনিসের গোলামি করতেছ, যেগুলাকে আল্লাহ মনে করতেছ, প্রভু মনে করতেছ, এগুলা তোমাদের খোদা হতে পারে না। তোমরা সৃষ্টির গোলামি করতেছ, স্রষ্টার গোলামি করতে হবে। আর আমাদের মালিক কয়জন? তুই আল্লাহর রাসূল বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। তোমরা যেই সমস্ত গোলামি করতেছ, এটা 360টা নিজের হাতে বানাইছো খোদা। বানাই আবার পিছন দিয়ে লাডিও ঢুকাইছে, ঢুকাই এডিনে বন্দি করে তুইছে। এইগুলার সকাল বিকাল এরা গোলামি করে। আজকের থেকে সব বাদ, গোলামি করতে হবে কার?
এবং আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, ওনার সাথে কারো শরীক নেই। এবং আজকের পর থেকে আরেকটা মেসেজ হলো, আমি শুধু মোহাম্মদ না, আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে পাঠানো একজন রাসূল, এবং আমি শেষ, আমার পরে কোনো নবী রাসূল আসবে না। এই রাসূল মেসেজ ঢুকায় দিল। এখান থেকে শুরু হয় খানাগুসা, এখান থেকে শুরু হয় আলোচনা, সমালোচনা, বিরোধিতা, মানসিক নির্যাতন, শারীরিক নির্যাতন। 1-2 বছর না, প্রায় 13 বছর এইভাবে নির্যাতন হইতে থাকে, সমালোচনা হইতে থাকে। তো সমালোচনা যত বাড়ে, রাসূলের প্রচার প্রসার তত বাড়তে থাকে। সুবহানাল্লাহ। তো মক্কা নগরীর মানুষ তো খারাপ ছিল, বর্বরের যুগ ছিল, অসভ্য জাতি ছিল। এই অসভ্য জাতির মাঝখানে আল্লাহ পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সভ্য মানুষকে পাঠাইছে। সুবহানাল্লাহ। ওনার থেকে ভালো সভ্য মানুষ আর ছিল? আল্লাহ বলেন, এমন একজন মানুষ পাঠাইছি যার চরিত্রের সার্টিফিকেট কোরআনে দিছি। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। খুলুক আযীম আমি দান করছি, যার চরিত্রের করতেছে কি বুঝলাম না। আমার সময় আপনি এই কামটা করতেছেন, বুঝলাম না। আমরা বক্সটির সাউন্ড কই, এই যে বক্স, এটার সাউন্ড কোথায় আমার এটা বলেন না ভাই। আমি তো বলতেছি না, পাবলিকই বলতেছেন, বক্সের সাউন্ডটা দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার চরিত্রের সার্টিফিকেট আমি আল্লাহ কোরআনে দিছি। কেমন আজিম চরিত্র দিয়া রাসূলকে পাঠাইছেন আল্লাহ রাব্বুল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অসভ্য জাতির মাঝখানে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সভ্য মানুষকে পাঠাইছেন। তো শুনেন, ওখানকার মানুষ খারাপ ছিল, কিন্তু তাদের মধ্যে কিছু গুণ ছিল আবার ভালো, যেই গুণগুলা আমাদের মধ্যে থাকা দরকার, যেই গুণগুলা আমাদের মধ্যে থাকা দরকার। এর মধ্যে উল্লেখযোগ্য একটা গুণ ছিল, তাদের মধ্যে একটা ভালো অভ্যাস ছিল, যেটা আজও আপনি মক্কাত গেলে পাইবেন, আজও আপনি মদিনায় গেলে পাবেন। তাদের এই অভ্যাসগুলি এখনো আছে। উল্লেখযোগ্য একটা গুণ ছিল, তারা যতই খারাপ হোক, এদের মধ্যে একটা গুণ ছিল, তারা মেহমানদারি করাইতে পছন্দ করত। এই গুণটা আপনি মক্কায় যান, এখনো যারা হাজী সাহেব আছেন তারা জানেন, এখনো কিন্তু এই গুণ তাদের মধ্যে আছে। তারা মেহমানদারি করাইতে পছন্দ করত। আল্লাহর কাছে এই গুণটা বড় ভালো লাগছিল। এরা মানুষকে খাওয়াইতে খুব পছন্দ করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তখনও মানুষ খাওয়াইতো তারা, যদিও তারা মূর্তি পূজারী ছিল, কিন্তু মানুষ খাওয়াইতো। এদের মধ্যে জাহান্নামের একজন সিল মারা ছিল, উকবা ইবনে আবু মুঈত। হে সিরিয়ায় ব্যবসা করার জন্য গেছিল। তো ব্যবসার এক পর্যায়ে তার প্রচুর টাকা লাভ হয়েছে। লাভের টাকা নিয়ে আসে আর চিন্তা করে, আমি মক্কায় গিয়ে মানুষদেরকে খাওয়াবো। বলুন তো দেখি, উদ্দেশ্যটা খারাপ না ভালো? ভালো, ভালো একটা পরামর্শ। আর আমাদের সমাজে বেশি টাকা লাভ হইলে লাভের টাকা আবার লাভে লাগায়। কিন্তু সে বেঈমান হয়েও চিন্তা ভাবনা করলো, আমি লাভের টাকা দিয়া মক্কাতে গিয়ে মানুষ খাওয়াবো। তাই মক্কায় আইছে। খানা যে খাওয়াইবেন চিন্তা করতেছে, সবাইরে খাওয়াই তো লাভ নাই, খাওয়াইবই যেহেতু সবচেয়ে ভালো মানুষটারে খাওয়াবো। তো ভালো মানুষকে চোখ বন্ধ করে দেয়, আল্লাহর রাসূলের চেয়ে ভালো মানুষ আর কেউ নাই। সুবহানাল্লাহ। অথচ এখানে কিন্তু বিরোধিতা তখন চলতেছে রাসূলের ব্যাপারে, চতুর্দিক দিয়ে বিরোধিতা চলতেছে, কিন্তু এরপরও হেও কিন্তু রাসূলের বিরোধিতা করে। তারপরেও তার মাইন্ডে আসছে রাসূলের চেয়ে ভালো মানুষ কেউ নাই। সে গেছে রাসূলের কাছে গিয়া বলতেছে যে, আমি আসছিলাম একটা বিষয় নিয়ে আপনার কাছে, আমার বাড়িতে একটু মানুষ খাওয়াবো, তো আপনি যদি আমার বাড়িতে দাওয়াতটা রাখতেন তাহলে আমি আপনাকে ওখানে রাইখে আপনারা খাওয়াইতাম। অভাব অনটনের সময় সবার পেটে কিদা, সাথী সঙ্গীদের পেটেও কিদা। রাসূল তেমন একটা খুশি না, কারণ সাথী সঙ্গীদেরকে এখনো দাওয়াত দেওয়া হয় নাই। সাথী সঙ্গীদেরকে সহজে দাওয়াত দেওয়া হয়েছে, রাসূল খুব খুশি হয়েছে, কারণ সবার পেটে ফাতর, পেটে এত কিদা। রাসূল বলেন, তোমার দাওয়াত আমি রাখলাম। সাথী সঙ্গী নিয়ে তার বাড়িতে গেছে।
গিয়া দেখে অনেক মানুষ আরো আসছে, রাসূলকে দস্তরখানা বিছাই দিছে, খানা খাবে। ঠিক এই মুহূর্তে আল্লাহ রাসূলের মাথায় একটা কথা স্মরণ করাইয়া দিল যে আপনি যে খানা খাইতে আসছেন এত মূর্তি পূজারী, আর আপনি হইলেন পয়গম্বর। একজন মূর্তি পূজারীর গড় পয়গম্বর হইয়া খানা খান কেমনে? কথা বুঝতেছেন? এটা রাসূলের মাথায় ছিল না, আল্লাহ সরাইয়া দিছে। আবার রাসূলকে স্মরণ করাইয়া দেওয়ার উদ্দেশ্য হলো উম্মতকে শিক্ষা দেওয়া। আমরা মুসলমান দাবি করি, কিন্তু আমরা দেখা যায় বিভিন্ন বিধর্মীর ঘরে বসে খানা খাই, এবং এখানে আমরা সামাজিকতা বজায় রাখার জন্য আমরা বলি এটা কোনো ব্যাপার না। এখান থেকে শিক্ষা গ্রহণ করুন, রাসূলকে আল্লাহ নিষেধ করছে। একজন বেঈমানের ঘরে বসে খানা খাওয়া মুসলমানের ঠিক না। রাসূল কয় ইন্না লিল্লাহি, কথা তো আমার স্মরণ নাই, আসলে তো কথা ঠিক, আমি একজন পয়গম্বর আর হে একটা মূর্তি পূজারী, এখানে আমি খানা খাই কেমনে? তাহলে খানা খাওয়া যাবে না। রাসূল দাঁড়ায় গেছে। উখবা এসে দেখো কই যান? খানা খাবো না। কেন? তুমি একজন মূর্তি পূজারী, আমার তো এটা স্মরণ ছিল না, পেটের কি দায়, আমি তোমার এখানে চলে আসছি, দাওয়াত দিছ, কিন্তু তো আমার তো মাথায় ছিল না তুমি যে একজন বিধর্মী, তুমি মূর্তি পূজারী, আর আমি একজন আল্লাহর পয়গম্বর, তোমার ঘরে আমার খানা খাওয়া ঠিক হবে না। উখবা এমন মুসিবতে পড়ছে, কারণ এখানে সব দামি দামি মানুষ দাওয়াত দিছে। রাসূল যদি উঠটা জায়গা, তাহলে এখানকার মানুষ সবাই তারে তুতু দিতে থাকবে যে তোর গড় মেহমানদারি করাইতে আইনা একজন সম্মানী লোক উঠটা চলে গেছে। এটা তখনকার যুগের জন্য খুব লজ্জা ছিল। তাই উখবা রাসূলের পায়ে ধরে পড়া চিল্লি শুরু করছে যে আপনি যদি খানা না খান, আমার ইজ্জত সম্মান যা আছে সব যাইব, আপনার খানা খাইতে হইব। রাসূল কয় আমি এখন খানা খাইতে গেলে আমার আল্লাহর নিষেধ, কখনো সম্ভব না। উখবাই দেখলো রাসূল যদি খানা না খায়, রাস্তাঘাটে হাঁটতে পারবে না, নেতাগিরি করতে পারবে না, মানুষ তুতু দিবে। করছে মুসিবত। পরে কয় আপনি যা বলবেন তা মানতে রাজি, কিন্তু খানা খাইতে হইব। রাসূল বললেন আমি এক শর্তে খানা খাইতে পারি, এটা হলো তুমি যদি কালেমা পড়ো, তাহলে ইমানদারের ঘরে খানা খাইতে পারি। ভালো পরামর্শ না? উখবা এখন এমন মুসিবতে পড়ছে, কালেমা পড়লেও বিপদ, কালেমা না পড়লেও বিপদ। কালেমা পড়লে তার আবার বন্ধু আছে, বড় বড় নেতা আছে, তো সব তার বন্ধু। আবু জাহেল, আবু লাহাব, হ্যাঁ, উমাইয়া, এরপরে আরো কয়েকটা আছে, তো জাহান্নামের যেটা আল্লাহ সিল মেরে রাখছে, তো সবলের বন্ধু। বন্ধুরা যদি শুনে তো এর নেতাগিরি শেষ। আবার এখন কালেমা না পড়লেও এই মজলিসে তার ইজ্জত শেষ। কোন দিকে যাবে? কোনো দিকে রাস্তা না পাই, এখন ঠিক আছে আমি কালেমা পড়লাম, সুবহানাল্লাহ, ভালো কাজ না? কালেমা পড়ছে। কালেমা পড়ার কারণে রাসূল যে কি খুশি হইছে, তার কারণ হইল সাধারণ মানুষ মুসলমান হইছে না, তো নেতায় কালেমা পড়ছে, নেতায় কালেমা পড়ছে, রাসূল খুব খুশি। খানা খাইয়া আনন্দের সাথে রাসূল গেছে গা। কিন্তু এ যে কালেমা পড়ছে, এই খবরটা এর কিছু বাহিনী এর বন্ধুদের কানে পৌঁছায় দিছে। বন্ধুরা সিটটার আগে তার বাড়ি ঘেরাও করছে। ঘেরাও করে উখবা ঘর থেকে বাহির হ, তুই বলে কালেমা পড়ছস? বলে হ পড়ছি। তো তোর এত বড় সাহস, কালেমা পড়ছ কেমনে? খুব রাগ হইছে, সেটা খুব সেচ্ছে। একই সাথে চলাফেরা করি, একই সাথে ওঠা বসা করি, ব্যবসা বাণিজ্য আমাদের একসাথে, যা কিছু করি তোরে লইয়া করি, তোরে ছাড়া কোনো কাজকর্ম আমরা করি না। কিন্তু আশ্চর্য হলাম, কালেমাটা পড়লি একবারও তো আমাদেরকে জানাইবার মানসিকতা রাখলি না। তুই না ব্যবসা করস আমাদের সাথে? বলে হ। চাকরি করস আমাদের সাথে, খেলাধুলা করস আমাদের সাথে, আমরা সব কাজে তোরে রাখি, কিন্তু কালেমা পড়লি আমাদেরকে জানাইলি না। দুস্তরে একসাথে বোতল খাই, বোতল যদি অর্ডার দিই, চার পাঁচটা বোতলের মধ্যে তোর নামে একটা বোতল থাকে, বোতল বুঝছেননি? বোতল খাই তোরে লইয়া। দুস্ত ক্লাবে গিয়া যদি নাচানাচি করতে যায়, তোরে লইয়া নাচানাচি করি, তুই ক্লাবের সাথে নাচানাচি করি। রাতের রানীদের সাথে দেখা করতে যাই, তোরে লইয়া। এরা কেসিনোতে টাকা লাগাইলে তোরে লইয়া লাগাই। আখাম কোখামের পিএইচডি করলে তোরে লইয়া করি। তারপরে দুর্নীতি, সাদাবাজি, টেন্ডারবাজি যা আছে সব তোর লইয়া করি। যত দুর্নীতির টাকা আছে সব একটা খামের ভিতরে বইরা বাগ করে তোর টেবিলের তলে পৌঁছাইয়া দিই। বল দোস্ত, কোন কাজে তোরে বাদ রাখলাম? সব কাজে তোরে জড়িত রাখলাম।
আমাদের অবৈধ টাকা তোর কাছে যায় গোপনে খামের ভিতরে, নাচানাচি তরে রাখি, বোতল খাবার তরে রাখি, সব জায়গায় তো বন্ধু তরে রাখছি। কিন্তু বন্ধু হইয়া আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ আমাদের শত্রু, তার সঙ্গে হাত মিলাইলি। তুই না নেতা হইতে চাস, আজকের পর থেকে আমরা তোরে ঘোষণা দিলাম, বন্ধু মহলের মধ্যে যেই কষ্ট তুই দিছস, আজকের পর থেকে তোর সাথে কোনো সম্পর্ক নাই, তোর সাথে আমাদের কোনো পরামর্শ নাই, বোতল খাওয়া নাই, কেসুনুর যাওয়া নাই, দুর্নীতিত নাই, টেন্ডারবাজিত নাই, কোনো কাজেই তোরে রাখবো না। বন্ধু মহল থেকে তোরে আমরা বয়কট করে দিলাম। যুবক ভাই, দিলের কান লাগাইয়া কথাগুলি শুনবেন, বিশেষ করে ইয়াং জেনারেশন যারা, এখনকার জেনারেশনদের জন্য কথাগুলি খুব গুরুত্বপূর্ণ। কারণ আজকের সমাজ ধ্বংস হয় একমাত্র বন্ধুর কারণে। যা নষ্ট হইতেছে সব বন্ধু, যেখানে যাইবেন সেখানে বন্ধু জড়িত। এই জন্য আমি আপনাদের কাছে নসিহত করব, যারে তারে বন্ধু বানানো যাবে না। যখন যারে মনে চায় বন্ধু বানাইবেন না। আপনার জীবন ধ্বংস হওয়ার জন্য, কেরিয়ার ধ্বংস হওয়ার জন্য, লাইফ ধ্বংস হওয়ার জন্য বন্ধু যথেষ্ট। এই যুবক ভাই, একটু আওয়াজ দিবেন। আপনাদের জীবন নষ্ট হওয়ার একটা পথ হলো বন্ধু। কারণ বন্ধু এমন এক জিনিস, বউয়ের কাছে যেটা কয় না, এটা বন্ধুর কাছে কয়। আমার ভাষা বুঝুন না আপনারা? বন্ধুর কাছে এমন কিছু কথা কয় যেটা প্রিয়তমা স্ত্রীর। তাহলে বন্ধু জায়গাটা মারাত্মক। বন্ধু এমন একটা জিনিস, বন্ধুর কাছে সব বিষয় কিন্তু শেয়ার করা হয়। তাই আপনার জীবন ধ্বংস হওয়ার জন্য বন্ধুই যথেষ্ট। বন্ধু বানানোর ক্ষেত্রে খুব সাবধান। এর যুবক ভাই, উকবার বন্ধুগুলা ছিল মারাত্মক, ডেঞ্জারাস। এই বন্ধুর কারণে উকবা তো নষ্ট এমনি ছিল, আরো নষ্ট হইছে। সব দিক দিয়া বন্ধু জড়িত। আপনারা যদি ইতিহাস পড়েন, ফেরাউনের ইতিহাসও যদি পড়েন, ফেরাউন ধ্বংসের একমাত্র কারণ হলো ফেরাউনের বন্ধু। ফেরাউনের ইতিহাস যারা পড়ছেন দেখবেন, ফেরাউনের বন্ধু ছিল হামান। হামাইন্না কিন্তু ফেরাউনের বুদ্ধি দিয়া দিয়া খুদা পর্যন্ত বানাইছে। ফেরাউন্না কইছিন, আমি যে খুদা হইতে চাই, আমার তো মানুষে ফিডাইব। হামাইন্না কয়, কোনো ফিডাফিডি নাই, তোরে খুদা বানানির দায়িত্ব আমার। কে কয়? বন্ধু কয়, তোরে খুদা বানানোর দায়িত্ব আমার। শুধু কর্মসূচি এখন থেকে শুরু কর, প্ল্যান শুরু করে দেখ। তাহলে ফেরাউনকে ধ্বংস করছে বন্ধু হামান। আর রাসূলের যুগে আবু জাহেলের কিছু বন্ধু গ্রুপ ছিল, তারা বন্ধুর জীবন ধ্বংস করছে। উকবারে ডাক দিয়া কয়, উকবারে, বন্ধুদের সাথে যেই পরিমাণ গাদ্দারি করছস, আজকের পর থেকে তোরে বয়কট করলাম রে, বয়কট করলাম। আর কোনোদিন তোর সঙ্গে আমাদের চলাফেরা হবে না। নেতা ওই তিনি তোরে নেতা বানামো, বোতল খাইতিনি আর জীবনে বালা কইরা খাওয়ামো, ক্লাবও যাইতিনি তোরে যাওয়ামো। আজকের পর থেকে তোর সাথে আমাদের কোনো ওঠা বসা নাই, তোরে বয়কট করলাম। এখন উকবা চিন্তা করলো, সর্বনাশ, মুহাম্মাদের কালেমা পড়ার কারণে বন্ধুরা আমাকে ছেড়ে চলে যাবে, নেতাগিরি আমার চলে যাবে, আবু জাহিল্লা সেতা, আমার তো উপায় নাই। তাই উকবা সাথে সাথে একটা পল্টি মারছে। পল্টি বুঝুন না আপনারা? সাথে সাথে পল্টি মারছে। ডাক দেয়া কয়, দুস্ত দাঁড়া, আমার সাইরা যাবি না দুস্ত রে। আমি কালেমা পড়ছি কথা ঠিক, কিন্তু এটা অরিজিনাল মুহাম্মাদের কালেমা পড়ছি না। জোরে কন্যা নাউযুবিল্লাহ। কি পরিমাণ পল্টি মারছে!